নির্বাচন কমিশন যারা এর আগে আসছে তারা যে কথাগুলো বলেছে এখনো নির্বাচন কমিশনার কিন্তু খুব বেশি ভিন্ন কথা বলেননি, কিন্তু আমরা এই কথা সেই কথা একসঙ্গে নিচ্ছে না। এই জন্যে সেই প্রেক্ষাপট আর এই প্রেক্ষাপটে কিছু ভিন্নতা আছে। সেই ভিন্নতা আবার কার্যক্ষেত্রে কতটুকু কাজ করবে সেটি আবার আপনার দেখার বিষয় আছে। এটা অন্তর্বর্তীকালীন সরকার, একটি ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে এই সরকার। সেই জন্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং জনগণের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া আছে, ভালো কিছু হতে হবে। সেই ভালো কিছু হওয়ার প্রেক্ষাপটটা আবার খুব জরুরি। যেমন ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী, তার মন্ত্রিপরিষদ, তার পার্লামেন্ট, প্রধান বিচারপতি, খতিব সাহেব, এই ধরনের কিছু মানুষ পালিয়ে গেছে। পুলিশের অবস্থাটা কি? এই পুলিশ দিয়ে তো গত 15 বছর 16 বছর ধরে তারা শাসন ব্যবস্থা টিকিয়ে রেখেছিল। এই যে প্রশাসন, যেটা এই প্রশাসনের যে লুটপাট, তার সিংহভাগ কিন্তু আপনি এই যে শ্রমিকরা এখন যে মাইরটা খাচ্ছে বিভিন্ন জায়গায়, তারা দাবি করতে গিয়ে, তো দাবি আদায় করতে গিয়ে কিছু পথঘাট হয়তো বন্ধ করে ফেলছে, কিন্তু লুটপাট তো তারা করেনি। তো তাদের পেটের জন্যে, বেঁচে থাকার জন্যে দাবি করতে পারে, কিন্তু যারা লুটপাট প্রকৃতি অর্থে করেছে সেই প্রশাসনের সহায়তায়, সরকারের সহায়তায়, যে দুর্নীতিবাজরা মানে অর্থ একেবারে ব্যাংক তো ব্যাংক, দেশের কিছুই নেই অর্থ বলতে এখন, সেটির উপযুক্ত পদক্ষেপটা এখনো পর্যন্ত আমার কাছে দৃশ্যমান মনে হয় না। টাকা আসবে মানে এই মনে হচ্ছে আসবে, মানে কি প্রক্রিয়া আসবে, কিভাবে আসবে, এটাও ঠিক না। এই টাকা, ক্ষমতা আর অস্ত্র, এটা কিন্তু যাদের হাতে ছিল আমার বিবেচনায় এখনো তাদের কাছেই আছে। তো এটা অক্ষুণ্ণ রেখে সরকার যাই বলুক, সন্দেহের একটা জায়গা থেকে যাচ্ছে। সেই জন্য আমার কাছে মনে হচ্ছে যে প্রেক্ষাপট পরিবর্তন হলেও কার্যকরভাবে প্রেক্ষাপট কতটা পরিবর্তিত হয়েছে সেটা একটি দেখতে হবে। আর দুই হচ্ছে গণতান্ত্রিক শক্তি, যেটা মানে রাজনৈতিক দলের যে নেতৃত্ব, সেটার সঙ্গে এই সরকারের সঙ্গে মানে ধরেন আমার পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দল এই সরকারকে নিঃশর্ত সমর্থন দিয়েছে, এখনো পর্যন্ত দিয়ে যাচ্ছে। সরকার সেই সমর্থনে বলীয়ান হয়ে কিছু কিছু পদক্ষেপও নিয়েছে, কিন্তু কার্যকরভাবে কতটুকু তারা এই রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক রেখে এগোতে পারছে, এটা কিন্তু খুব জরুরি। যে কারণে গত 2 মাস আগে, 3 মাস আগে বা 2 সপ্তাহ 4 সপ্তাহ আগে রাজনৈতিক দলগুলোর যে বক্তব্য আর এখনকার যে বক্তব্য, এই বক্তব্যগুলো কিন্তু একেবারে একই ধাঁচে চলছে এমন না। সেক্ষেত্রে কি আপনাদের অবস্থান কিছুটা পরিবর্তন হয়েছে? আমরা তো একেবারে অবস্থান পরিবর্তন হয়নি। নির্বাচনী বা বিভিন্ন ধরনের সংস্কারে হাত দিয়েছে, এটা শেষ হওয়ার পরে নির্বাচন, একেবারে আমাদের পরিবর্তন না। আমরা প্রথম থেকেই বলে আসছি নির্বাচন সংস্কার সমান তালে চলবে। সরকারের উদ্দেশ্য, লক্ষ্য একটা রোডম্যাপের মধ্য দিয়ে জাতি জানতে চায়, আর যৌক্তিক সময়ের মধ্যেই কার্যক্রমগুলো বিশেষত নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। এটা খুব যৌক্তিক সময়টা কতটুকু? এটি যারা সত্যিকারে কাজ করতে চায় তাদের কাছে এক ধরনের, যারা এটা আরামায়েশের জন্য ব্যবহার করতে চায় তাদের কাছে আরেক ধরনের। তো বিষয়গুলো কিন্তু কাজের উপরে ভিত্তি করে বোঝা যাবে যৌক্তিক সময়টা কি। যেমন আমি একটা খুব পরিষ্কার কথা, আজকে থেকে 1 মাস আগে সেনাপ্রধান একটা কথা বলেছিলেন, এই সেনাপ্রধান গণঅভ্যুত্থানে কিন্তু একটা ভূমিকা রাখছে এই সেনাবাহিনী বা সেনা, তিনি নির্বাচন সম্পর্কে একটা ধারণা দিয়েছিলেন। সেই কথাটাই আমি বলতে চাচ্ছি। তিনি 1.5-2 মাসের মধ্যে, 1.5-2 বছরের মধ্যে একটা নির্বাচনের সম্ভাবনার কথা বলেছিলেন, হবেই বলেনি, হতে পারে। সেটা নিয়ে কিন্তু আমরা জলঘোলা হতে দেখেছি। কেন তিনি বললেন? ওর প্রেক্ষিতে বেশ কয়েকদিন পরে আসিফ নজরুল একটা কথা বললেন, ওই একই কথার প্রতিধ্বনি করলেন, কিন্তু পরের দিনই আরেকটি কথা তাকে বলতে হলো যে প্রধান উপদেষ্টা এটা কথা বলেন, যেটা আজকে পত্রিকায় আসছে।
আজকেও প্রেস উইং বলেছে যে নির্বাচন কবে হবে সেটা রোডম্যাপ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার আমাদের সমর্থন আছে, কিন্তু অন্য উপদেষ্টার সঙ্গে আলোচনা করে তো তিনি বলবেন নাকি? উনি একা বলবেন এমন কথা না, কিন্তু তো সেই জায়গাটায় আমাদের কাছে মনে হয়েছে একক ব্যক্তিত্ব যখন সবকিছু নিয়ন্ত্রণে নিয়ে ফেলে, যেটা শেখ হাসিনার ক্ষেত্রে আমরা দেখেছি, তখনই ভয়ের কারণ। একক নিয়ন্ত্রণ হচ্ছে ফ্যাসিবাদের অন্যতম লক্ষণ। এখন আমার এই সরকারের প্রধানকে আমি ওইভাবে বলতে চাচ্ছি না, তবে আপনাকে সিদ্ধান্ত পরিষ্কার করতে হবে, যত দ্রুত যত সহজভাবে মানুষকে আশ্বস্ত করা যায় সেটা করতে হবে। না হলে পরে ধুমায়িত ঘটনা ভিন্ন রাষ্ট্রে চলে যেতে পারে, সেটা গণতান্ত্রিক রাজনীতিতে যারা বিশ্বাস করে তাদেরও চিন্তার কারণ হতে পারে। জি।